জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত 2। আবারও জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের গলসির পুরসা এলাকা। বুধবার সকালবেলা 19 নম্বর জাতীয় সড়কে ধান বোঝাই একটি ট্রাক্টর দুর্ঘটনার কবলে পড়ে, যার জেরে আহত হন 2 জন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, মাঠ থেকে ধান নিয়ে ফেরার পথে একটি ট্রাক্টর জাতীয় সড়ক পার হচ্ছিল। ঠিক সেই সময় বর্ধমানমুখী একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই দুর্গাপুরগামী একটি লরি এসে আবারও ধাক্কা মারে ট্রাক্টরটিকে। সংঘর্ষের ফলে ধান বোঝাই ট্রাক্টরটি উল্টে যায় এবং জাতীয় সড়কের উপর ছড়িয়ে পড়ে সমস্ত ধান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ এবং ট্রাফিক ওসি নিয়ামত উল্লাহ মোহাম্মদ ইব্রাহিম। আহত ট্রাক্টর চালক ও ডাম্পার চালককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ডাম্পারে আটকে পড়া চালককে ক্রেনের সাহায্যে বের করে আনেন পুলিশ এবং স্থানীয়রা। দুর্ঘটনার পর পুরসার ডিভিসি মোড়ে স্থানীয়রা ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ 3টি যানবাহন রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। বলতে আমি বেরোচ্ছিলাম গাড়ি নিয়ে, দেখলাম আমাদের হাইওয়ের উপরে একটা পথ দুর্ঘটনা। এরা বালি বিজায় ডাম্পার গাড়ি কীভাবে এসে একটা ধান বিজায় ট্রাক্টরটা মেরেছে। তো আহত হয়েছে 2 জনারই। কটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? দুটো, একটা বালি বিজায় ডাম্পার ছিল, একটা ট্রাক্টর। কীভাবে অ্যাক্সিডেন্ট হলো কি জানেন? অ্যাক্সিডেন্ট কীভাবে বলতে, এরা দুর্ঘটনা প্রায়ই হয়ে থাকে। ট্রাফিকের কিছু গাফিলতি আছে, এগুলো নিয়ে প্রশাসন একটু চোখ কান দেওয়া দরকার। সাধারণ মানুষের উপরে দেওয়া আছে, অনেকদিন ধরে ভুগছে। স্থানীয়রা খুবই ভালো, আপদমুক্ত মানুষের পাশে থেকে ড্রাইভারটাকে চিকিৎসার অবস্থায় বার করে হসপিটালে নিয়ে গেছে। কোথায় হয়েছে এটা? এটা আমাদের পুরসা। আপনার নাম? আমার নাম ছোট।